Dear students, welcome to my YouTube channel NCR Easy Mathematics Class। আমি আজ শুরু করতে যাচ্ছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদের দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ত্রিকোণমিতিক থেকে, যেটি নেওয়া হয়েছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এবং এর আগে আমরা 1 থেকে 4 পর্যন্ত প্রথম অধ্যায়ে অঙ্কগুলো করেছিলাম। আজকে শুরু করতে যাচ্ছি এই অধ্যায়ের দ্বিতীয় পর্ব, অর্থাৎ সেকেন্ড পার্ট। নাম্বার 5 দেখায় যে sec স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan স্কোয়ার 78 ডিগ্রি ইকুয়াল টু 1। তাহলে আমাদের বাম পক্ষ দেওয়া আছে sec স্কোয়ার 12 ডিগ্রি 1 মাইনাস tan স্কোয়ার 78 ডিগ্রি। তাহলে আমরা sec স্কোয়ার 12 ডিগ্রি রেখে দিলাম। তাহলে 1/tan থিটা, তার বদলে আমরা লিখতে পারি cot থিটা, অর্থাৎ cot স্কোয়ার 78 ডিগ্রি। এবার আমরা 12 ডিগ্রি ট্রান্সফার করে 78 ডিগ্রি নিয়ে আসতে হবে, কিংবা 78 ডিগ্রিকে ট্রান্সফার করে 12 ডিগ্রিতে নিয়ে আসবো। আমি ধরে নিচ্ছি sec স্কোয়ার 12 ডিগ্রি রেখে দিলাম। আমরা cot স্কোয়ার 78 ডিগ্রি না লিখে আমরা লিখছি 90 মাইনাস 12 ডিগ্রি। তাহলে sec স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস cot 90 মাইনাস থিটা মানে tan স্কোয়ার 12 ডিগ্রি। তো আমরা sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা বলতে পারি এখানে 1টা 1, অর্থাৎ আমাদের দেওয়া আছে 1, তাহলে লিখতে পারি প্রমাণিত। নাম্বার 6 a কোণ প্লাস b কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে দেখাও যে 1 প্লাস tan a বাই tan b ইকুয়াল টু sec স্কোয়ার a। তাহলে আমরা বলতে পারি বাম পক্ষ দেওয়া আছে 1 প্লাস tan a বাই tan b। এখানে একটা, যেহেতু আমাদের ডান পক্ষ দেওয়া আছে sec স্কোয়ার a, তাহলে আমরা b কে কনভার্ট করে a তে নিয়ে আসব। 1 প্লাস tan a বাই b এর বদলে আমরা লিখতে পারি, দেওয়া ছিল a কোণ প্লাস b কোণ 90 ডিগ্রি, অর্থাৎ b কোণের বদলে আমরা লিখতে পারি 90 মাইনাস a কোণ। তাহলে 90 ডিগ্রি মাইনাস a, তাহলে 1 প্লাস tan a আর tan 90 মাইনাস a মানে এটা cot a ইকুয়াল টু 1 প্লাস ওপরে tan a বাই cot a। তাহলে আমরা তার বদলে 1 বাই cot a মানে আমরা লিখতে পারি tan a, আর উপরে একটা tan a, তাহলে tan a ইন্টু tan a মানে tan স্কোয়ার a। তাহলে 1 প্লাস tan স্কোয়ার a আমরা বলতে পারি sec স্কোয়ার a। তাহলে আমাদের দেওয়া আছে ডান পক্ষ sec স্কোয়ার a, তাহলে এটা প্রমাণিত। এরপরের অঙ্ক দেওয়া আছে 7, দেখাও যে cosec স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু cot স্কোয়ার 68 ডিগ্রি ইকুয়াল টু sin স্কোয়ার 22 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 68 ডিগ্রি প্লাস cot স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে আমরা বাম পক্ষ পেয়ে যাব cosec স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু cot স্কোয়ার 68। এখানে আমাদের একটা জিনিস দেখে নেব, 68 রয়েছে 3 জায়গাতে এবং 22 রয়েছে 2 জায়গায়। তাহলে আমরা 22কে কনভার্ট করে 68তে নিয়ে আসবো। তাহলে cosec স্কোয়ার
22 না লিখে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে কোসেক 90 মাইনাস থিটা মানে সেক স্কোয়ার 68 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে সেক থিটা মানে আমরা বলতে পারি 1 কস স্কোয়ার 68 ইন্টু কট থিটাকে আমরা ভেঙে আমরা বলতে পারি কস স্কোয়ার 68 ডিগ্রি বাই সাইন স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে ওপরে কস স্কোয়ার 68 ডিগ্রি, নিচে কস স্কোয়ার 68 ডিগ্রি কেটে দিলাম। তাহলে পরে রইল 1 সাইন স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে 1 সাইন স্কোয়ার 68 ডিগ্রি আমরা বলতে পারি কোসেক স্কোয়ার 68 ডিগ্রি। এরপর আমরা ডান পক্ষ যাব। ডান পক্ষতে দেওয়া ছিল সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে আমরা 22কে কনভার্ট করে 68 নিয়ে আসবো। তাহলে সাইন স্কোয়ার 22-এর বদলে আমরা লিখতে পারি 90 মাইনাস 68 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে সাইন 90 মাইনাস থিটা মানে আমরা বলতে পারি কস স্কোয়ার 68 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস পড়ে রইল কট স্কোয়ার 68 ডিগ্রি। এখানে আমরা কস স্কোয়ার 68 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি আমরা এর বদলে আমরা 1 লিখতে পারি। আর এখানে আমাদের পড়ে আছে প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে 1 প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি বদলে আমরা বলতে পারি কোসেক স্কোয়ার 68। তাহলে আমাদের বাম পক্ষতেও পেয়েছি কোসেক স্কোয়ার 68 এবং ডান পক্ষতেও পেলাম কোসেক স্কোয়ার 68। তাহলে আমরা বলতে পারি অতএব প্রমাণিত হইল যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এরপর নাম্বার 8, যদি পি কোণ প্লাস কিউ কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি হয় তো দেখাও যে রুট সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ ইকুয়াল টু কস পি। তাহলে আমাদের বাম পক্ষ আমরা ধরে নিচ্ছি রুট সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ। যেহেতু আমাদের ডান পক্ষ কস পি রয়েছে তাই আমরা কিউকে ট্রান্সফার করে পিতে নিয়ে আসবো। তাহলে রুট সাইন পি কস কিউ, কিউয়ের বদলে আমরা বলতে পারি পি প্লাস কিউ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আমরা কিউয়ের বদলে লিখতে পারি 90 মাইনাস পি। তাহলে 90 মাইনাস পি সাইন পি, তাহলে কস কিউয়ের বদলে 90 মাইনাস পি রুট সাইন পি, নিচে কস 90 মাইনাস পি, তাহলে আমরা পেয়ে যাব
সাইন পি, আর এখানে দেওয়া আছে সাইন পি ইন্টু কস 90 মাইনাস পি, তার বদলে সাইন পি। তাহলে ওপরে সাইন পি, নিচে সাইন পি কেটে গেল, তাহলে √1 আর মাইনাস সাইন পি ইন্টু সাইন পি মানে সাইন স্কোয়ার পি। তাহলে আমরা বলতে পারি √1 মাইনাস সাইন স্কোয়ার পি ইকুয়াল টু কস পি। তাহলে এটা আমাদের প্রমাণিত। এরপরের অঙ্কে দেওয়া আছে প্রমাণ করি যে কট 12 ডিগ্রি ইন্টু কট 38 ডিগ্রি ইন্টু কট 52 ডিগ্রি ইন্টু কট 78 ডিগ্রি ইন্টু কট 60 ডিগ্রি ইকুয়াল টু 1/√3। তাহলে আমাদের বাম পক্ষ ধরে নেব কট 12 ডিগ্রি ইন্টু কট 38 ডিগ্রি কট 52 ডিগ্রি কট 78 ডিগ্রি কট 60 ডিগ্রি। তাহলে আমাদের এখানে যেহেতু আমাদের দুটো সংখ্যাকে যোগ করে 90 ডিগ্রি নিয়ে আসতে হবে, তাই আমরা 12 ডিগ্রির সঙ্গে 78 ডিগ্রি যদি যোগ করি তাহলে আমরা 90 ডিগ্রি পেয়ে যাব, আর 38-এর সঙ্গে যদি 52 ডিগ্রি যোগ করি তাহলে আমরা 90 ডিগ্রি পেয়ে যাব। তাহলে কট 12 ডিগ্রি ইন্টু কট 78 ডিগ্রি কট 38 ডিগ্রি ইন্টু কট 52 ডিগ্রি ইন্টু কট 60 ডিগ্রি। তাহলে কট 12 ডিগ্রি রেখে দিলাম, তাহলে 78 বদলে আমরা লিখতে পারি কট 90 মাইনাস 12 ডিগ্রি ইন্টু কট 38 ডিগ্রি রেখে দিলাম, তাহলে কট 52 বদলে আমরা লিখতে পারি 90 মাইনাস 38 ডিগ্রি ইন্টু কট 60 ডিগ্রি। তাহলে কট 12 ডিগ্রি ইন্টু কট 90 মাইনাস 12 অর্থাৎ বলতে পারি tan 12 ডিগ্রি ইন্টু কট 38 ডিগ্রি ইন্টু কট 90 মাইনাস 38 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি tan 38 ডিগ্রি ইন্টু কট 60 ডিগ্রি। তাহলে কট থিটা ইন্টু ট্যান থিটা আমরা লিখতে পারি 1, অর্থাৎ কট 12 ডিগ্রি ইন্টু ট্যান 12 ডিগ্রি 1 ইন্টু এখানে কট 38 ডিগ্রি ইন্টু ট্যান 38 ডিগ্রি এটাও 1, আর আমরা জানি কট 60-র মান জানি 1/√3, তাহলে আমরা গুণ করলে 1/√3, তাহলে দেওয়া আছে 1/√3, তাহলে লিখতে পারি প্রমাণিত। এরপর আমরা 11 নম্বর অঙ্কতে ABCD একটি আয়তকার চিত্র, এসি যুক্ত করে প্রমাণ করি যে একদম দেওয়া আছে tan ACD কোণ ইকুয়াল টু cot ACB কোণ, এবং 2 নম্বরে দেওয়া আছে tan স্কোয়ার কোণ CAD প্লাস 1 ইকুয়াল টু 1/sin স্কোয়ার BAC কোণ। তাহলে প্রথমে আমরা একটা আয়তকার চিত্র অঙ্কন করে দিলাম, ABCD এবং AC কর্ণ যুক্ত করলাম। আমরা জানি আয়তকার চিত্রের প্রত্যেকটা কোণ সমকোণ, তাহলে BCD নব্বই ডিগ্রি, এবং এই কোণটাকে ভেঙে আমরা পেয়ে যাব BCA
BCA অর্থাৎ ACB প্লাস ACD ইকুয়াল টু 90 ডিগ্রি। এরপর আমরা ACD এর মান পেয়ে যাব 90 ডিগ্রি মাইনাস ACB। তাহলে বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে tan ACD, তাহলে tan ACD এর বদলে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস ACB, তাহলে tan 90 মাইনাস থিটা, তার মানে cot ACB। তার মধ্যে এটাই প্রমাণ করতে দেওয়া আছে ACB, তাহলে এটা লিখতে পারি প্রমাণিত। এরপর আমাদের দেওয়া আছে নাম্বার 2 tan স্কোয়ার CAD কোণ প্লাস 1 ইকুয়াল টু 1/sin স্কোয়ার BAC কোণ। তাহলে আমরা বলতে পারি BAD কোণ সমান 90 ডিগ্রি। অতএব এই কোণটাকে আমরা ভেঙে BAC কোণ প্লাস CAD কোণ, তাহলে BAC কোণ এবং DAC কোণ এটা আমরা পেয়ে যাব 90 ডিগ্রি। তাহলে এরপর আমরা CAD কোণের বদলে আমরা পেয়ে যাব 90 মাইনাস BAC কোণ। তাহলে আমাদের এখানে দেওয়া আছে বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড tan স্কোয়ার CAD প্লাস 1, তাহলে tan স্কোয়ার CAD এর বদলে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস BAC কোণ প্লাস 1, তাহলে tan 90 মাইনাস থিটা মানে cot স্কোয়ার BAC প্লাস 1, তাহলে cot স্কোয়ার প্লাস 1 আমরা বলতে পারি যে কোসেক স্কোয়ার BAC। তাহলে কোসেক স্কোয়ার আমরা জানি 1/sin স্কোয়ার BAC, এটা আমাদের প্রমাণিত। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক ও শেয়ার করবে, আর এরকম ভিডিও যদি আমার কাছ থেকে দেখতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।